নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে ডেলি ভ্লগ না, আজকে শেয়ার করব সেই মা কেক বানিয়েছিল। তোমাদেরকে তো অনেক দিন ধরেই বলে আসছি, কিন্তু রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সেটা আজকে শেয়ার করব। প্রথমে দেখলে যে মা চিনি নিল, ওই মিক্সির মধ্যে পেস্ট তো না, ডাস্ট করে নিল। এই যে চিনির ডাস্ট, মানে ডাস্ট সুগার। আর এটা হলো দুধ, ফোটানো দুধ। কালকের দুধটাই ছিল অনেকটা, হাফ খেয়েছিলাম আমি আর হাফ ছিল। তো ওই দুধের মধ্যেই মা দিয়ে দিল এই যে এটা চিনির গুঁড়োটাই তো মনে হচ্ছে। হ্যাঁ, চিনির গুঁড়োটাই এটা। তো তারপরে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে চিনির গুঁড়ো দিয়ে। আর জল দেবে না, সম্পূর্ণটাই তোমার দুধ দিয়েই হবে, তাহলে টেস্টি হবে। জল মনে হয় দেয়ও না, জানিও না ঠিক। চলো দেখা যাক মা কী করে। তারপরে এর মধ্যে দিয়ে দিল 1 বাটি সুজি। মা সেদিন দেখছিল কি করে ঘরোয়া পদ্ধতিতে কেক বানায়। একবার না, দুবার বানিয়েছে এর আগে। একবার খুব ভালো হয়েছিল, কিন্তু আর একবার এই লাস্ট জন্মদিনের দিন বানালো না, ওটা ভালো হয়নি অতটা। তো তারপরে আবার তেল দিল, দেখলে সাদা তেল। সাদা তেল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেবে। তাহলে কি দিল, নুন তো দেয়নি, নুন দেয়ও না মনে হয়। চিনি দিল, মানে দুধের মধ্যে চিনি দিল, তারপরে সুজি দিল, তারপরে দিল তোমার সাদা তেল। আর সাদা ময়দা দিচ্ছে মনে হচ্ছে এখন। হ্যাঁ, সাদা ময়দাই তো এটা। তখন তো চিনি দিয়েছিল, এটা সাদা ময়দা। তারপরে আর কিছু মনে হয় দেবে না, কারণ আমরা ভেজ কেক বানাচ্ছি। ভেজ কেক বলতে ভেজ কিছু নেই, মানে নন ভেজ কেক নয় এটা। আর এটা মেশানোর জন্য মা একটা কাঁটা চামচ ব্যবহার করছে, যাতে করে ভালো করে মিক্সড হয়। আর আজকে পরিমাণে কমই করছে। আর এটা দিয়ে দিল ওই যে যেটার জন্য কেকটা ফুলবে, বেকিং সোডা না খাবার সোডা। তো তারপরে আর কিচ্ছু দেবে না, ওটাই আর একটু দিল মনে হচ্ছে, যাতে আরও বেশি ফোলে। দেখা যাক কেমন হয়। যেহেতু সুজি দিয়েছে, সেই জন্যে এগুলো মিশিয়ে রেখে অনেকক্ষণ রেখে দিতে হবে। অনেকক্ষণ বলতে খুব বেশিক্ষণ না, ওই আধ ঘন্টা মতো রাখলেই হবে। সুজিটা তাহলে একটু ভালো ভিজে ফুলে যাবে, তাহলে বেশ ভালো হবে। তো সুন্দর করে মেশানো হয়ে গেছে। আর কেক বানানোর জন্য এই যে বালি নিয়ে এসেছে মা, সেটাই বলছে। আমি মিউট করে দিয়েছি, আমার ভয়েসটাই শোনো, ঠিক আছে? এই দেখো, কাঁচি নিয়ে নিয়েছে আর একটা কাগজ নিয়েছে, আমার খাতার পাতা। এটাই শেপ করে কেটে নেবে গোল করে, দিয়ে একটা বাটির মধ্যে রাখবে। তারপর বাটি না, এই থালাটার মধ্যে করছে, স্টিলের একটা ছোট্ট থালা। এই থালায় ছোট্টবেলায় ভাত খেতাম, ছোট্টবেলা বলছি আবার, ছোটোবেলা। তারপরে দেখো কড়াইয়ের মধ্যে এইভাবে বালি দিয়ে দিচ্ছে, দিয়ে বালিটা দিয়ে ছড়িয়ে দিয়ে, এই ঘর তৈরি করার বালি। তো তার উপরে দিয়ে দিচ্ছে একটা এই যে স্ট্যান্ড, যে স্ট্যান্ডের উপরে তোমার ওটা দেবে, মানে ব্যাটারটা দিয়ে ওই থালা সমেত রেখে দেবে, মানে কেকটা করার জন্য রেখে দেবে। আর তোমাদেরকে বলেছিলাম আর কিছু দেবে না, কিন্তু দেখো দেওয়ার কোনো শেষ নেই ইনগ্রিডিয়েন্টস। এই তোমার আমুল দুধটা গরম জলে গোলায় মনে হয়, আমুল দুধ একটু দিয়ে দিচ্ছে যাতে টেস্টটা আরও বাড়ে। এমনি দুধ দিয়েই গোলালো, তোমরা দেখলে। আবার দিল খাবার সোডা, এবার দেবে আমুল দুধের ওইটা দিয়ে আবার মিশিয়ে নিয়ে, তারপরে ব্যাটারটা ওই থালার মধ্যে ঢালবে, তারপরে বসিয়ে দেবে। ও বাবা, আমি আর কিছু বলবো না, দেখা যাক আর কি দেয়। আমি তো ভয়েস ওভার দেওয়ার সময় দেখতে পাচ্ছি যে কি দিয়েছে মা, ঠিক আছে? আমি তো অত শুনিনি। তাই শেষে কী দিল বলো তো, একটা এলাচ গুঁড়ো দিল, ওটা মনে হলো দেখে। আর এমনিতে এলাচের হালকা গন্ধ পেয়েছিলাম, বেশ ভালোই লাগছিলো। খুব বেশি দিলে আবার ভালো লাগবে না। তো ওই যে কাগজটা সে তখন কাটলো না, ওই স্টিলের থালার উপর ওটা তেল দিয়ে তারপরে কাগজটা দিয়ে করতে হবে, লাগাতে হবে, তাহলে তোমার কেকটা খুব সহজে উঠে আসবে। সাদা তেলই দিয়েছিল। তো তারপর ওই বালির ওপর বসিয়ে দিয়েছিল থালাটা, দিয়ে ওই গামলা দিয়ে চাপা দিয়ে, তারপর ওটা দিয়ে আবার একটা থালা দিয়ে চাপা দিল। আর সেদিন বাইরে বৃষ্টি হচ্ছিল, মেঘলা মেঘলা ওয়েদার। আর মা তো অনেক সব এক ধামা একদম কৌটো ফৌটো সব ধুয়ে দিয়েছিল। দেখো কি সুন্দর হয়েছে না কালারটা। এখনও কিন্তু পুরোপুরি হয়নি, আর একটু ফুলেওছে মনে হচ্ছে। তো মা এখন কিশমিশ দিয়ে দিচ্ছে সাজিয়ে, পরপর করে হাফ কিশমিশ দেবে, আর ওই দিকটাতে দেবে কাজু। দেখো একদম ধারের দিকগুলো একটু মানে লালচে লালচে হয়েছে। আর আমি তো দেখিনি, একেবারে কেক বানিয়ে নিয়ে গিয়ে মা আমাকে দেখিয়েছিল, আর চুপি চুপি করছিল জানো।
এই দেখো বাঁ দিকটায় দিয়ে দিয়েছে কাজু, সুন্দর লাগছে দেখতে। চলো কাজু, এবার মা দেখবে যে কতটা আর করতে হবে, মানে কতটা হয়েছে কেকটা। তো এটা একটা কাঠি গিয়ে দেখলো যে এখনও নরম, তোমরা দেখে বুঝতেই পারলে। যখন দেখবে একদম লাগছে না কাঠিটাতে কিচ্ছু, তখন হয়ে গেছে বুঝতে হবে। এই যে আটা আটা লেগে আছে, তো এখনও বেশ কিছুক্ষণ ওইভাবে ঢাকা দিয়ে রাখতে হবে। চলো কেক হয়ে গেছে, এবার দেখা যাক কেমন হয়েছে। এই দেখো কালারটা একটু লালচে হয়েছে, আর ধারের দিকটা আর একটু বেশি লালচে, মানে একটু ডার্ক ডার্ক মতো, আর যত ভিতরের দিকে তত হালকা হালকা। আর করার মানে কেক বানানোর পরপর একটা গন্ধ বেরোয় না, এত সুন্দর লাগে গন্ধটা। তো নিজে করে নিজে বলছি না, কেকটা খুব সুন্দর হয়েছে। এখন খেয়ে দেখার পালা কেমন হয়েছে, ঠিক আছে, টেস্ট আর কি। সেটা এখনই খাবো না, সেই বিকালবেলা সন্ধ্যেবেলা গুরুজিকে দিয়ে তারপরে খাওয়া হবে, আর তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এবার শুধু ওই কাঁচা মানকচুটা মিক্সিতে দেবো, সব রেডি করে নিয়েছি। নিচেই তো আমার মিক্সি আছে, তো সেখানে গিয়ে ওটা একটু পাক দিয়ে নেবো, ব্যাস কমপ্লিট। আজকের তাহলে রান্না হলো শাকের তরকারি, শিম ভাজা, স্যালাড আর কচু বাটা। তো কেক তো মা বানালো, কিন্তু কেকটা ওঠাবো আমি, কারণ আমার এটা করতে খুব ভালো লাগে এই কাজটা। আর আমাকে তো কোনো মানে প্রেশারই দিতে হচ্ছে না, একা একাই যেন মনে হলো উঠে আসলো। চাকু দিয়ে একটু পাশটা করে নিলাম, আর নিচের দিকটা তো এমনি উঠে আসলো যেহেতু তেল দেওয়া রয়েছে। চলো এবার কাগজটা উঠিয়ে ফেলি, কারণ কাগজটা তো আর খাবো না। তো দেখো কি সুন্দর করে উঠে আসছে কাগজটাও, আর একদম ঠিকঠাক, পুড়েও যায়নি আবার কাঁচাও নেই। আর কি বলবো, বেশ ভালোই ফুলেছে। চলো এবার খাবো কখন, সেই জন্যই তো অপেক্ষা করছি। আগে কেটে নিই, আর তার আগে তোমাদেরকে দেখিয়ে নিই। দেখো কি সুন্দর নরম তুল করছে, দেখেছো? কাঁচা না কিন্তু, ওটা মানে ফ্লাফি হয়েছে বেশ। মানে কি বলবো, তোমরা হাতে নিলে বুঝতে পারতে। বাড়িতেও যে এত সুন্দর কেক বানানো যায়, সত্যি মা এক এক করে অনেক কিছুই বানাতে শিখে। চলো আমি এবার তোমাদেরকে দেখাই যে ভেতরটা ঠিক কীরকম হয়েছে। বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা, কেকের রেসিপির ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে একদম ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।